নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা রান্না নিয়ে। পনির আলু সবজি দিয়ে ভুজিয়া কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপরে পনিরটা ভেজে নেব। পনিরটা আগের থেকে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিলে একটু নরম হয়। এরপরে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে গোটা জিরে দিয়ে দিলাম। সবজিগুলো কেটে নিয়েছি, এবার একে একে ভেজে নেবো। আলুটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম, একটু রসুন কুচি রেখেছি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। দেখুন সবজিগুলো ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলাম। এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। দেখুন ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেল। আবার ভালো করে ভেজে নেব। এরপরে পনিরটা ভেজে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার ভালো করে ভেজে নেব। এরপরে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে একটু খেতে ভালো লাগে, টেস্ট লাগে। আবার ভালো করে টমেটো সস মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ভেজে নেব। দেখুন খুন্তির সাহায্যে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। আবার ভালো করে খুন্তির সাহায্যে ভেজে নেব। আমরা একটু সব তরকারিতে মিষ্টি খেতে ভালোবাসি, ওই জন্য একটু করে চিনি দিই। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে দেখুন আমার সবজিটা দেখুন আবার ভালো করে ভাপানো হয়ে গেছে, ভাপে ভাপে সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর পনিরটাও দেখুন নরম হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আমার পনিরের তরকারি তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আমাকে এভাবে এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।